Assalamu alaikum, dear viewers. Welcome to my channel. আজকে আমরা মোস্ট কমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এই পর্যায়ে দুটো ফ্রেজ শিখব। একটা হলো স্কেপ গোট। স্কেপ গোট মানে অন্যের দোষে দোষী। অন্যের দোষে দোষী মানে একজন দোষ করবে আরেকজনের ঘাড়ে দোষটা চাওয়াবে, এরকম অন্যের দোষে দোষী স্কেপ গোট। যদি বলা হয় সে আমাকে অন্যের দোষে দোষী করেছিল, মানে তার দোষে আমাকে দোষী করেছিল, তাহলে আমরা লিখব হি মেড মি এ স্কেপ গোট। হি মেড মি এ স্কেপ গোট। এই স্কেপ গোট হলো দোষী। হি মেড মি এ স্কেপ গোট। সে আমাকে অন্যের দোষে দোষী করেছিল, স্কেপ গোট। হ্যাঁ, অর্থাৎ সে দোষ করেছিল আর দোষটা আমার ঘাড়ে চাপিয়েছিল, এই স্কেপ গোট। অর্থাৎ অন্যের দোষে দোষী হওয়া, দোষী। আরেকটা ফ্রেজ আমরা শিখব, সেটা হলো স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ। স্ট্যান্ড stand in the way of, এরা হচ্ছে বাধা, বাধা বা প্রতিবন্ধক হওয়া, বাধা। এরকম যদি বলা হয় ইংরেজির অজ্ঞতাই রহিমের চাকরির ক্ষেত্রে বাধা হয়েছিল, তাহলে আমরা লিখব ইগনোরেন্স ignorance of English. Ignorance of English stood in the way of Rohim's getting a good job. Ignorance of English, ইংরেজির অজ্ঞতা, stood in the way of, stand in the way of মানে বাধা হওয়া, যেহেতু এটা past tense হয়েছিল। Ignorance of English stood in the way of, বাধা হয়েছিল, ইংরেজির অজ্ঞতা বাধা হয়েছিল কিসে? রহিমস গেটিং এ গুড জব, রহিমের একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। রহিমের ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজির অজ্ঞতা বাধা হয়ে দাঁড়িয়েছিল। স্টুড ইন দ্য ওয়ে অফ, স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ প্রেজেন্ট ফর্ম, তো পাস্ট টেন্স হলো স্টুড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। স্টুড ইন দ্য ওয়ে অফ, স্টুড ইন দ্য ওয়ে অফ মানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ মানে বাধা হওয়া, বাধা হওয়া, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধক হওয়া। তো আজকে এ পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।